আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা পদ্ধতি কেমন হবে, কোন পরীক্ষাটা আগে অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে কথা বলে রাখি যে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো সমাজসেবা অধিদপ্তরের একটা নোটিশ আপনারা দেখেছেন যে আমার এই ভিডিওতে দেওয়া আছে যে বিভিন্ন কেন্দ্রেতে তারা নোটিশ দিয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলা বিভাগ বাংলাদেশের যে মানে বলা যায় যে অধিকাংশ জেলায় এবং বিভাগে তারা নোটিশ দিয়েছে। পরীক্ষা সংক্রান্ত একটা কেন্দ্রর আসন বিন্যাস সংক্রান্ত তারা তথ্য চেয়েছে যে তাদের আসন লাগবে, এই সংক্রান্ত একটা তারা নোটিশ দিয়েছে। তো যেহেতু এই নোটিশটি দিয়েছে সেক্ষেত্রে বলাই যায় যে আমরা নোটিশটি প্রায় কয়েকদিন আগে দেখেছি। আপনারা যদি ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো যেহেতু নোটিশ দিয়েছে তার মানে বলা যায় পরীক্ষা খুব সন্নিকটে অনুষ্ঠিত হবে। আজকে হচ্ছে জুলাই মাসের 22 তারিখ, সেক্ষেত্রে এই মাসে পরীক্ষা হওয়ার তার সম্ভাবনা নেই। আর এখানে 8 দিন আছে এই মাসে, সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আগস্ট মাসের শেষের দিকে, আমি আবার বলছি আগস্ট মাসের শেষের দিকে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আপনারা এখন থেকে এই জন্য ভালো করে প্রিপারেশন নেন। এরপরে আসা যাক যে কোন পরীক্ষাটি আগে অনুষ্ঠিত হবে। তো সমাজসেবার তো শুধুমাত্র একটা মাত্র ক্যাটাগরি না, অনেক কয়টা ক্যাটাগরি। ইউনিয়ন সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী, পৌর সহ অন্য অন্য অনেক পরীক্ষা, অফিস সহায়ক থেকে শুরু করে অন্য অন্য অনেক পদ রয়েছে ওখানে। তো এই সকল পদের মধ্যে যেটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয় সেটা হচ্ছে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটা আগে অনুষ্ঠিত হবে এবং সেটা অবশ্যই আপনারা আগস্টের মাঝামাঝি অথবা শেষের দিকে, সম্ভাবনা খুব বেশি আগস্টের শেষের দিকে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগস্টের শেষের দিকে, সো ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য আপনারা যারা আবেদন করেছেন তারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন। তো প্রিপারেশন পদ্ধতি নিয়েও আমরা আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব, দেখা যাক কতদূর আমরা কন্টিনিউ করতে পারি। এরপরে আসবো যে সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ব্যাপারে তারা বলেছে যে বিভাগওয়ারি অথবা জেলাওয়ারি, অর্থাৎ জেলাতেও আপনার নির্দিষ্ট জেলা, সেই জেলাতেও হতে পারে, আবার বিভাগেও হতে পারে। তো সেটা আসন সংখ্যার উপর নির্ভর করে তারা ঠিক করবে। তবে আপনি ধরেই নেন যে আপনার বিভাগে পরীক্ষাটা হবে, এইভাবে আপনি একটা প্রিপারেশন নেন। এরপরে আসা যাক ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আপনি কী কী পড়বেন। তো এখানে 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান। তো এই 4টি সাবজেক্ট থেকে প্রশ্ন হয়। তো প্রথমে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আগে ভালো করে পড়বেন। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের যে বিগত সালের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আপনি যদি সমাজকর্মী পদে পরীক্ষা দেন, আগে প্রথমে সমাজকর্মী পদের সলভ করবেন, এরপরে অন্য অন্য যে সমাজসেবা অধিদপ্তরের প্রশ্নগুলো এসেছিলো, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, এগুলো প্রশ্ন আপনি সবগুলো সমাধান করবেন। এতে করে আপনার যেটা হবে সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। সো আপনি তখন একটা কনক্রিট প্রিপারেশন নিতে পারবেন। যেমন আপনি যদি খেয়াল করেন যে বাংলার জন্য আপনি যখন পড়বেন তখন বাংলার জন্য কী কী টপিক এসেছিলো, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছিল, এগুলো আপনি চাইলে এভাবে প্রস্তুতি নিতে পারেন। তো এই জন্য প্রথমে আপনার উচিত হচ্ছে বিগত সাল সমাধান করা, নাম্বার 1। এরপরে নাম্বার 2 হচ্ছে আপনাকে বিসিএসের প্রশ্নগুলো সলভ করা। তো বিসিএসের এতগুলো প্রশ্ন তো আপনি সলভ করতে পারবেন না, সেক্ষেত্রে আমি বলবো 40 থেকে 50 বিসিএসের প্রশ্নগুলো আপনি আগে দ্রুত শেষ করেন। এরপরে এগুলো যদি হয়ে যায় তারপরে আপনি অন্যগুলো, অর্থাৎ দশম থেকে 40 বিসিএস পর্যন্ত আপনি শেষ করতে পারেন। তবে আমি বলবো আগে আপনি 40 থেকে 50তম বিসিএস পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলো আগে ভালো করে পড়েন। এরপরে আপনি হচ্ছে ফোকাস করবেন হচ্ছে আপনার 2টা পদ্ধতি শেষ হলে, একটা হচ্ছে সমাজসেবার বিগত সমাজসেবা, 2 নম্বরে হচ্ছে বিসিএসের মূলত বিগত 10 বছরের প্রশ্ন আপনার সলভ হলো। অর্থাৎ 10 বছর বলতে আমি বোঝাচ্ছি 40 থেকে 50। আর আপনি যদি সবগুলো করতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো হয়। তো আমার মনে হয় সবগুলো করার লাগবে না এবং সময়ও নেই। তো এরপরে আপনার ফোকাস করা উচিত আপনি সমাজসেবায় যে বিগত সালগুলো প্রশ্নগুলো পড়েছিলেন, সমাজসেবার বিগত সালগুলো যখন প্রশ্ন পড়েছিলেন তখন অবশ্যই আপনি অ্যানালাইসিস করে পড়েছেন। অর্থাৎ আপনি দেখেছেন সমাজ থেকে কোন অংশ থেকে প্রশ্ন হয়, কারক থেকে কোন অংশগুলো প্রশ্ন হয়, তারপরে সন্ধি থেকে কোনটা প্রশ্ন হয়, এগুলো পড়েছেন। সেম ইংরেজির জন্য রাইট ফর্ম ভার্ব থেকে কী হয়, প্রিপজিশন থেকে কীরকম প্রশ্ন হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কীরকম প্রশ্ন হয়, অবশ্যই আপনি এগুলো দেখে দেখে প্রশ্ন স্টাডি করেছেন। তো আপনার উচিত হচ্ছে ওই জায়গাগুলোর বেসিকটা ক্লিয়ার করা।
3 নম্বর, তো আপনি যদি এই 3টি কাজ করেন, আশা করছি সমাজসেবা অধিদপ্তরের আপনার মনে করেন যে 99% প্রশ্নর যে প্রস্তুতি, আপনার 99% প্রস্তুতি কাভার। তো এরপরে আপনার যে কাজটা করতে হবে, আপনাকে একটা নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। তো আপনাকে অবশ্যই 10 থেকে 12টি মডেল টেস্ট দিতে হবে। যে সময়টা আছে আপনি অবশ্যই একদিন পর পর হলেও মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি সাবজেক্ট ওয়াইজও মডেল টেস্ট দিতে পারেন এবং পূর্ণাঙ্গ মডেল টেস্টও দিতে পারেন। সেক্ষেত্রে আপনি মডেল টেস্ট কীভাবে দেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে কথা বলব। পাশাপাশি সাবজেক্টিভ প্রস্তুতি, অর্থাৎ বাংলার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, ইংরেজির জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, ম্যাথের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, সেগুলো নিয়ে আমরা কোনো একটা ভিডিওতে সামনে কথা বলবো। একা একা প্রস্তুতি নিতে না পারেন, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স চলমান আছে, আপনি চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।